ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে বৃষ্টি। আজ থেকে উপকূলের 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আরো বিস্তারিত জানবো, বিশ্বজিৎ সাহা রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী বিশ্বজিৎ। একদমই, এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল আজ দুপুরের মধ্যেই পন্ডিচেরির কাছাকাছি মহাবলীপুরমে ল্যান্ডফল করবে এবং তার যে পরোক্ষ প্রভাব, তার ফলে মেঘলা আকাশ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা, মূলত উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ গতকাল থেকেই আমরা দেখছি। গতকালও বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে, এবং আজও দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এর ফলে কি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কি শীতের আমেজে বাধা পড়তে পারে? একদমই, কলকাতায় আজ সকালে অর্থাৎ সর্বনিম্ন যে তাপমাত্রা, তা স্বাভাবিকের তুলনায় 4.9 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ওপরে উঠে গেছে কলকাতার তাপমাত্রা। ঠিক দক্ষিণবঙ্গে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে যেরকম রাতের তাপমাত্রা বেড়েছে, কারণ মেঘলা আকাশ হলেই তাপের বিকিরণ হতে পারে না, তার ফলেই রাতের তাপমাত্রা বেড়ে যায়। আর সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়া মানে শীতের আমেজে একটা বড় ধাক্কা। আর সেই শীতের আমেজের ধাক্কা তো অবশ্যই, এবং এই শীতের আমেজ অনেকটাই কমে যাবে, যদিও এই মেঘলা আকাশের কারণে যে দিনের বেলার যে তাপমাত্রা, সেটা স্বাভাবিকের নিচে থাকবে। আর তার ফলে এই শীতের আমেজে একটা যে আমেজ হচ্ছিল এবং শীতের স্পেল পশ্চিমের জেলাগুলিতে ছিল, সেই স্পেলটায় বাধা পড়বে। তবে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা আশ্বাস দিচ্ছেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আরও একবার পাড়া পতনের সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ।